হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জেবিএম এর পক্ষ থেকে। আপনারা অনেকেই বর্তমান জিক্সার মনোটন 2024 মডেলের যে সমস্যাটায় ভুগতেছেন সেটা হচ্ছে ফুয়েল সেন্সর নিয়ে। এই যে ফুয়েলের ইন্ডিকেটরটা অটোমেটিকলি আপ ডাউন করতেছে, এই সমস্যাটি নিয়ে ভুগতেছে। আসলে এই সমস্যাটা কি সে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে। এটার মেইন কারণ হচ্ছে আপনার ফুয়েল সেন্সরে একটা তার থাকে, ওইটা ছিঁড়ে যাওয়া। এখন ওইটা কেন ছেড়ে? ওইটা ছিঁড়ার মেইন কারণ হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কিতে জং মরিচা পড়ার কারণে। এবং এই মরিচাগুলো আপনার যখন এই নিচে ট্যাঙ্কের নিচেতে জমে, তখন এটা ওই ফুয়েল সেন্সারের ওইখানে গিয়ে জমা হয়। যার কারণে ওই মরিচাটা ওইখানে জমা হওয়ার কারণে আস্তে আস্তে ওই তারের যে ঝালাই ওটা খুলে যায়। দেন এরকম আপনার মিটারে ফুয়েলের যে মিটার, ফুয়েলটা দেখায় না, অটোমেটিকলি আপ ডাউন করে। আপনার কয় লিটার ফুয়েল আছে আপনি এটা বুঝতে পারবেন না। এটা হচ্ছে এর মেন কাহিনী। আর এই সমস্যাটা সব থেকে বেশি হচ্ছে আপনার 2024 মডেলে। 2024 মডেলে মনোটন যারা কিনেছেন তাদের প্রায় 80% লোকের সঙ্গে এই বিষয়টা হচ্ছে। আর এটার সমাধান কি? এটার সমাধান আসলে যদি আপনার ফুয়েল ট্যাঙ্কিতে খুব বেশি মরিচা না পড়ে, তাহলে এটার যে ফুয়েল সেন্সরটা আছে ওটা খুলতে হবে। খুলে যদি পসিবল হয় তাহলে ওইখানে একটা ঝালাই দিলেই হয়ে যাবে। আর যদি পসিবল না হয়, অনেক বেশি মরিচা জমে যায় আর ওইখানে অনেক বেশি ক্ষয় হয়ে যায়, তাহলে অবশ্যই আপনাকে একটা ফুয়েল সেন্সর ইনস্টল করতে হবে। কেননা ফুয়েল সেন্সর যদি ওইটা বেশি ক্ষয় হয়ে যায় আর ওইটাই যদি আপনি রিপ্লেস করে মানে তারটা ঝালাই করে আবার লাগিয়ে দেন, তাহলে এটা আপনার ওইখান দিয়ে লিক করবে এবং ওইখান থেকে ফুয়েলটা পড়ে যাবে। আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওইখান দিয়ে ফুয়েল পড়বে, যেটা আপনার জন্য আরও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এর থেকে ভালো একটা ফুয়েল সেন্সর চেঞ্জ করে নেওয়াই ভালো। আর একটা ফুয়েল সেন্সরের দাম কত? একটা ফুয়েল সেন্সর আপনার নতুন কিনতে গেলে যদি সুজুকি সার্ভিস সেন্টার থেকে নিতে যান, তাহলে 1000